200 কোটি মুসলমান যদি এক জায়গায় পেশাব করে সাগর হয়ে যাবে। 200 কোটি মুসলমান যদি পেশাব করে বিধর্মীরা পেশাবের কোণে ভেসে যাওয়ার কথা। কিন্তু আজ 200 কোটি মুসলমান বিধর্মীদের কাছে কোনো পাত্তাই পায় না। শাহজালাল শাহপরানের দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের দেশে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকারের দেশে, যে দেশে ঘুম ভাঙে আল্লাহু আকবার শুনে মানুষ ঘুমাতে যায় আল্লাহু আকবার শুনে, ওই দেশে আল্লাহু আকবার রাজপথে বলা যায় না। আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে খালাস হয়েছিলাম, কোন নেতার নাম কানে যায় নাই, কোন নেত্রীর নাম কানে যায় নাই, সর্বপ্রথম আবার আপনার কানে গিয়েছিল আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে 24 ঘন্টায় কোন না কোন জায়গায় আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার, এক সেকেন্ড বাকি নাই, এক সেকেন্ড বাকি নাই। হয় বাংলাদেশে অথবা পাশের দেশ ভারতে অথবা সৌদি আরবে, এভাবে গোটা পৃথিবীতে প্রতি সেকেন্ডে আল্লাহু আকবার বলাই। রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার। আবার যেদিন মরে যাব আপনজনেরা, দুনিয়ার মানুষেরা আমাকে আপনাকে আল্লাহু আকবার বলেই বিদায় জানাবে। দুনিয়াতে আমাকে আপনাকে রিসিভ করলো আল্লাহু আকবার দিয়ে বিদায় জানাবে আল্লাহু আকবার বলে। মাঝখানে রাজপথে আল্লাহু আকবার বলা যায় না। আল্লাহু আকবার বললে মেজাজ গরম হয়, বুঝতে হবে তার ঈমানে ঝামেলা আছে। দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। ইমানদার পাগড়ি মাথায় দিলে যদি ইমানদার হওয়া যেত, ভারতের প্রধানমন্ত্রী সাবেক মনমোহন সিং খাঁটি ইমানদার। আমার ভাইয়েরা, কেউ যদি বলে কোরআন মজিদে রাষ্ট্রের নীতির ব্যবস্থা নাই, রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই, এই কোরআন শরীফের রাজনীতি সম্পর্কে, রাষ্ট্রনীতি সম্পর্কে কয়েকশো আয়াত আছে। কাদিরের একটা আয়াতের 2টা শব্দ স্বীকার করে যদি বেঈমান হয়, তাহলে যারা বলে ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, কোরআনের রাজনীতি নাই, এত শত আয়াত অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে? আমাদের নবীকে রাষ্ট্রপ্রধান ছিলেন না কয় বছর? 10 বছর। কয় বছর? রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন কি তিনি নবী ছিলেন না? ছিলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোনো কথা বলে নাই। এই 10 বছরে রাসূল কি 2-1টা কথা বলেছেন? হাজার হাজার কথা। যিনি রাষ্ট্রপ্রধান তিনি যত কথা বলবেন, সিংহভাগ কথাই তো রাষ্ট্রের ব্যাপারে বলবেন। তাহলে কেউ যদি বলে ইসলাম রাজনীতি আলাদা, রাসূলের হাজার হাজার হাদিস অস্বীকার করা হয়। আপনার দল, আপনার নেতা আপনার পাশে থাকবে না। আপনি আজ বিপদে পড়ে দেখেন, পাশে কাউকে পাবেন না। দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার রাজত্ব কোনো কাজে আসবে না পরকালে থেকে গেলেন। মানুষের মৌলিক 2টা চাহিদা, দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি। কয়টা চাহিদা? আরো জোরে বলেন। এই 2টা চাহিদার জন্য আল্লাহ পাক কি কোনো নির্দেশনা দেন নাই? আসতে বলেন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেন কোন নীতিমালা দেওয়া ছাড়া, কোন নিয়ম কানুন দেওয়া ছাড়া, এভাবে খোলা ময়দানে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। বিষয়টা এরকম নয়। সৃষ্টি যিনি করেছেন বিধানও তিনি দিবেন, এটাই তো স্বাভাবিক। কথা কয় না কেন? এই মাইক্রোফোন যারা বানালো, এই মাইকের ব্যবস্থাপনা করা যারা বানালো, এই মাইক কিভাবে চলবে নীতিমালা তো তারাই দিবে। এই আমার সামনে যে ক্যামেরাগুলো আছে, এটা যারা আবিষ্কার করেছে, এটার ব্যবস্থাপনা চালানোর বিধান তারাই দিবে। আপনাদের প্রত্যেকের হাতে মোবাইল, এই মোবাইল কিভাবে চালাবে এটার বিধান আমি দেব না, এটা অন্য কেউ দিবে না, এটা দিবে যারা মোবাইল সৃষ্টি করেছে তারা। এই কথাটা বোঝার জন্য কি আমি পাস করা দরকার? কামিল পাস করা দরকার? দাওরা পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স যদি থাকে সেটা বুঝবে, ঠিক নাকি? আপনার হাতের মোবাইল, এটার উপরের অংশ এখানে টাচ করলে রিসিভ হয়, এটাই তাদের বিধান। যারা এটা সৃষ্টি করেছে তারা এটাই বলে দিয়েছে, ঠিক নাকি? আপনারা এত বছর পর্যন্ত এখানে টাচ করলেন, রিসিভ হলো। আমাকে প্রধান আলোচক করে দাওয়াত দিলেন, আমি একটা কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস। আমাকে সম্মান করেন আপনারা হৃদয় থেকে। আমি অনুরোধ করে গেলাম, এত বছর পর্যন্ত সামনে টাচ করেছেন, এখন আর সামনে নয় পিছনে টাচ করবেন। মানবেন? মানবেন? মানবে তো, দেখা যায় অন্ধভক্ত আছে তো পিছনে। মানবেন? যদি কেউ আমার এই কথা অনুযায়ী আমল করতে চায়, এটা কি রিসিভ হবে? এটা কাজে আসবে?
আমাকে সুস্থ বলবেন না পাগল বলবেন? আধা না পুরা? কথা বলে না কেন? দুনিয়ার সামান্য একটা মোবাইল, দুনিয়ার এই বিষয়গুলো যারা সৃষ্টি করেছে তারাই নীতিমালা দেয়। গোটা পৃথিবী সেই নীতিমালা মেনে চলে। তামাম সৃষ্টি জগতের স্রষ্টা কয়জন? তিনি কে? এই মানুষ কিভাবে চলবে, তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসানীতি, শিক্ষানীতি, রাজনীতি, এটা কি মানুষ দিবেন? আল্লাহ দিবে। সৃষ্টি করলেন আল্লাহ, আর মাতবারি করবে মানুষ। এর থেকে পরাধীনতার হতে পারে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হুদা যাবে, একটা নীতিমালা যাবে, একটা সংবিধান যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি সে নীতিমালা মেনে চলবে, ইত্তেবা করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। তাহলে বলুন তো, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া সংবিধানের নাম কি? এত আসতে বললেন? দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ সংবিধানের নাম, আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, যে অক্ষর দিয়ে কোরআন মজিদ শুরু হলো সেটা হলো বা, শেষ যে অক্ষর দিয়ে হলো সেটা হলো সিন। বা এবং সিন, এই দুইটা অক্ষরের মাঝখানে পুরা কোরআন। বা এবং সিন এই দুইটাকে যোগ করলে হয় বাস, দ্যাটস এনাফ, কাফি, যথেষ্ট। তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবনে যত প্রয়োজন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসা নীতি, শিক্ষানীতি, রাজনীতি, যা কিছু আছে মানুষের জীবনের সাথে জড়িত যত বিষয় আছে, তিবিয়ানান লিকুল্লি শাইইন, সব সমস্যার সমাধান। এখন আমাদের দেশের মানুষ নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছে কোরআন মজিদের হাতে, অন্যান্য কিছু ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে ইসলামের হাতে। যিনি হজ করতে যান, হজের নিয়ম কানুন সম্বলিত বই তিনি কিনেন, বারবার পড়েন, ইমাম সাহেবের কাছে যান, আমি কিভাবে ইহরাম বাঁধবো, আমি কিভাবে তালবিয়া পড়বো, কিভাবে আমি সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করবো, বারবার শিখেন, বারবার শিখেন। এই নামাজ, রোজা এগুলো ছেড়ে দিয়েছে কোরআন মজিদের হাতে। আর মসজিদের বাহিরের গোটা রাষ্ট্র সমাজ ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন মজিদ পড়তেই জানে না। আপনি যদি এই শীত মৌসুমে খেজুরের রস খেতে চান, খেজুর গাছই লাগানো লাগবে। কোন মানুষ যদি খেজুর গাছের পরিবর্তে তেঁতুল গাছ লাগিয়ে সেবা শুশ্রূষা করে, কিয়ামত পর্যন্ত তেঁতুল গাছ কোনোদিন খেজুরের রস দিবে না। ঠিক নয় কি? আপনাকে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি যদি পেতে হয়, দুনিয়ার মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে নয়, বরং ফিরে আসতে হবে কোরআন মজিদের দিকে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দিকে। এটাই শান্তির কিতাব। যেই লোক আমার আল্লাহর হক আদায় করে না, সে মানুষের হক আদায় করবে না। যে রুকু সোজা করতে পারে না, সেজদা সোজা করতে পারে নাই, সূরা ফাতিহা সোজা করতে পারে নাই, সে সমাজ এবং রাষ্ট্র সোজা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে 114 সূরা দিলেন। প্রথম সূরা হলো ফাতিহা, এটা ভূমিকা কোরআন মজিদের, পুরা কোরআন মজিদের ভূমিকা ফাতিহা। এরপরে সূরা হলো বাকারা, বাকারা মানে গরু, গাভী, পশু। শেষ সূরা হলো নাস, নাস মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ কালাম, এত দামি কালাম দিলেন যে কোরআন শরীফ তেলাওয়াত করলেও লাভ, তেলাওয়াত শুনলেও লাভ, বুকে নিলেও লাভ, চুমু খেলেও লাভ। আল্লাহু আকবার, এত দামি। এই কোরআন মজিদের সাথে যার মায়া হবে, যার সম্পর্ক হবে, তার দাম বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই কোরআন শরীফের উপরে গেলাপ দেওয়া হয়। একটা গেলাপ বানাতে 150-200 টাকা লাগে। সাধারণত পলিস্টার, মার্কিন কাপড় দিয়ে গেলাপ দেয়। এখন পলিস্টার এবং মার্কিন কাপড় দিয়ে কোনো গরিব ও তার ছেলে মেয়ের জামা কাপড় বানায় না। কোন আল্লাহর বান্দা কোরআন শরীফকে ধুলোবালু থেকে বাঁচাবার জন্য 200 টাকা দিয়ে একটা গেলাপ বানালো, মার্কিন কাপড় দিয়ে, পলিস্টার কাপড় দিয়ে। ওই গেলাপটার সাথে যদি ভুলেও কারো পাও লেগে যায়, তার ভিতরে যদি ঈমান থাকে, পরকালে ন্যূনতম ভয় যদি থাকে, ওই গেলাপটাকে বুকে নিবে, চুমু খাবে। এই গেলাপটাকে কোরআন, কোরআন চুমু খান কেন? কিসের কারণে?
এটা এত দামি রে ভাই, এটা এত দাম। এই কোরআন মজিদ যে কাঠের সাথে লাগলো, যাকে রেহেল বলে, এখন প্লাস্টিকের রেহেল পাওয়া যায় 200 টাকা দিয়ে। একটা প্লাস্টিকের রেহেল, এটার এত সম্মান বেড়ে গেল গোটা পৃথিবীর ইমানদারের কাছে। এটার আকৃতি দেখলে বোঝা যায় এতে আল্লাহর কালাম রেখে পড়া হয়। ওই রেহেলে যদি ভুলে কারো পাও লাগে, সাথে সাথে চুমু খায়। ওই 200 টাকার রেহেল এত সম্মানী হলো শুধু কোরআনের কারণে। এই কোরআন মজিদ যে রাতে নাজিল হলো, পৃথিবীর শ্রেষ্ঠ দামি রাত। এই কোরআন মজিদ যে মাসে নাজিল হলো, সবচেয়ে দামি মাস। এই কোরআন মজিদ যে পাহাড়ে নাজিল হলো, সবচেয়ে দামি পাহাড়। এই কোরআন মজিদ যে ফেরেশতার মাধ্যমে নাজিল হলো, সবচেয়ে দামি ফেরেশতা। এই কোরআন মজিদ যে নবীর মাধ্যমে নাজিল হলো, আল্লাহর পরে যার সম্মান, তামাম জগতের উপরে যার সম্মান। এই কোরআন মজিদ যে ব্যক্তির ভিতরে ঢুকবে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। টাকা দিয়ে মানুষের সম্মান নয়। আল্লাহর কাছে কার কত টাকা, বিন্দু পরিমাণ দাম নাই, দাম নাই। সম্মানওয়ালা যার ভিতরে কোরআন আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কোরআন মজিদ এত দামি, এত দামি। এই কোরআন মজিদ ব্যক্তির ভিতরে ঢুকলে ব্যক্তি দামি হয়ে যায়। এই কোরআন মজিদ কোন পরিবার যদি ঢুকে, পরিবার দামি হয়ে যায়। এই কোরআন মজিদ দিয়ে যদি কোনো দেশ চলে, ওই দেশ সবচেয়ে দামি দেশ। খায়রুকুম খায়রুল কুরুনি কারনি। রাসূল ১৫০০ বছর আগে প্রায় বলে গেলেন, এই কোরআন দিয়ে চালিত দেশ আমার দেশ সবচেয়ে দামি দেশ। আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? সবাই চাই। আপনি কোরআন দিয়ে নামাজ পড়েন, কোরআন থেকে নামাজ নিলেন, কোরআন থেকে সমাজ ব্যবস্থা কেন নিবেন না? বুঝতে পারি নাই। এই কোরআন শরীফে নামাজের কথা আছে, নামাজ নিলেন কোরআন শরীফ থেকে। এই কোরআন শরীফের রোজার কথা আছে, রোজা নিলেন কোরআন শরীফ থেকে। এই কোরআন শরীফের সমাজ এবং রাষ্ট্রের কথাও তো আছে, সেটাও তো নেওয়া লাগবে। নেওয়া লাগবে না? সুবিধাবাদ জিন্দাবাদ। লাউ খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত। যার ডায়াবেটিস তিনিও মিষ্টি খায়। আপনার সাথে তো আমার আগে আলহামদুলিল্লাহ। যার কথা বলতেছিলাম, প্রধান মেহমান জনাব বাদল ভাই এসেছে। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফের নামাজের কথা আছে না নাই? আরো আসতে বলেন। রোজার কথা আছে না নাই? যুবক বলেন। হজের কথা আছে না নাই? আপনি কোরআন শরীফ থেকে নামাজ নিলেন, কোরআন শরীফ থেকে রোজা নিলেন, কোরআন শরীফ থেকে হজ নিলেন। এই কোরআন শরীফে কি সমাজের কোনো কথা নাই? তাহলে আপনি কোরআন মজিদ থেকে নামাজ নিলেন, কোরআন শরীফ থেকে সমাজ ব্যবস্থা নিলেন না। সুবিধাবাদ। আরো জোরে বলেন। এই সুবিধাবাদ জিন্দাবাদ নীতি দিয়ে আপাতত হয়তো দুনিয়াতে বেঁচে যাবেন। এই সুবিধাবাদ জিন্দাবাদ নীতি দিয়ে আপাতত দুনিয়াতে হয়তো 1000 কোটি টাকার মালিক হবেন। এই সুবিধাবাদ জিন্দাবাদ নীতি দিয়ে হয়তোবা আমার ভাইরা মানুষের সমর্থন পেয়ে নেতাও হয়ে যাবেন। কিন্তু ধরা খাবেন যখন কেউ আপনার পাশে দাঁড়াবে না, যখন কোনো হিলুর জোর কাজে আসবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। ভাইরা, আজ আমাদের কথাগুলো কারো কাছে খারাপ লাগতেও পারে, আমাদেরকে শত্রু মনে হতেও পারে। আমরা নিশ্চিত যদি হাসরে ময়দান থাকে, যদি হাসরে ময়দান না থাকে, তাহলে আপনারাও বেঁচে যাবেন, আমরাও বেঁচে গেলাম। কারো কোনো ঝামেলা নাই। কিন্তু যদি থাকে, বুঝেন নাই? হাসরে ময়দান যদি না থাকে, পরকাল যদি না থাকে, হিসাব নিকাশ যদি না থাকে, তাহলে আপনারাও বেঁচে গেলেন, আমরাও বেঁচে গেলাম। আর যদি থাকে, আছে আছে
আফাতুমিনুনা বিবাদিল কিতাব, হাসরের ময়দান যদি থাকে সেদিন বুঝবেন, যেদিন পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে, মাথার উপরে যেদিন সূর্য এসে যাবে, যেদিন পানি পানি বলে চিৎকার করবে, নাফসি নাফসি বলে যেদিন রব উঠবে, যেদিন কেউ কারো কাছে কোনো উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। সেদিন বুঝবেন এই কথাগুলো সঠিক ছিল। দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ অবস্থায়, যাব উলঙ্গ অবস্থায়, তবে উলঙ্গর সাথে সম্মানজনক ভাবে একটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হবে, যে পর্দায় কোনোদিন পকেট নাই। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তুমি তোমার সুবিধা মতোই কোরআন থেকে কিছু নিবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছুকে অস্বীকার করবা। সুবিধাবাদ জিন্দাবাদ। লাউ খাওয়া সুন্নত, এটা সবাই খায়। মিষ্টি খাওয়া সুন্নত, যার ডায়াবেটিস রোগ 22 সেও মিষ্টি খায়। যদি একজনে কয় আপনার না ডায়াবেটিস 24, কয় নবীর সুন্নত একটু খাই। মায়ের খাওয়া যে নবীর সুন্নত, এটা আমরা কয়জনে খাই? কথা কয় না কেন? দাওয়াত খাওয়া সুন্নত আমরা সবাই খাই, দাওয়াত দেওয়া যে সুন্নত আমরা কয়জনে দেই? হাদিয়া খাওয়া সুন্নত আমরা হাদিয়া খাই, হাদিয়া দেওয়া যে সুন্নত আমরা কয়জনে দেই? যদি এই চরিত্র হয়, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই যদি চরিত্র হয়, দুনিয়াতে লাঞ্ছনাকর জীবন যাপন করা লাগবে, মায়ের খাওয়া লাগবে, অপদস্থ হওয়া লাগবে, ইজ্জত থাকবে না দুনিয়ায়। এখন সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। 200 কোটি মুসলমান সংখ্যা কম না অনেক বেশি? 200 কোটি বালু কণা যদি এক জায়গায় জমায়েত করা হয়, একটা হিমালয় পাহাড় হয়ে যাবে। 200 কোটি মুসলমান যদি এক জায়গায় পেশাব করে, সাগর হয়ে যাবে। 200 কোটি মুসলমান যদি পেশাব করে, বিধর্মীরা পেশাবের করে ভেসে যাওয়ার কথা। কিন্তু আজ 200 কোটি মুসলমান বিধর্মীদের কাছে কোনো পাত্তাই পায় না। যেহেতু আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমাদের ভিতরে ঐক্য নাই, ঠিক নয় কি? না হলে বাংলাদেশ পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ। শাহজালাল শাহপরানের দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের দেশে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকার দেশে, যে দেশে ঘুম ভাঙে আল্লাহু আকবার শুনে, মানুষ ঘুমাতে যায় আল্লাহু আকবার শুনে, ওই দেশে আল্লাহু আকবার রাজপথে বলা যায় না। আমি আপনি যখন মায়ের গর্ভ থেকে খালাস হয়েছিলাম, কোন নেতার নাম কানে যায় নাই, কোন নেত্রীর নাম কানে যায় নাই, সর্বপ্রথম আবার আপনার কানে গিয়েছিল আল্লাহু আকবার। সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদে প্রতিদিন 5 বেলা আল্লাহু আকবার বলা হয়। 5 বেলা নয়, এই হিসাব আপনারা জানেন কিনা আমার জানা নাই। 24 ঘন্টার ভিতরে সূর্যের উত্থান এবং উঠা এবং অস্ত যাওয়ার এই সিস্টেমটা আল্লাহ পাকের এমন, গোটা পৃথিবীতে 24 ঘন্টায় কোনো না কোনো জায়গায় আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার, 1 সেকেন্ড বাকি নাই, 1 সেকেন্ড বাকি নাই। হয় বাংলাদেশে অথবা পাশের দেশ ভারতে অথবা সৌদি আরবে, এভাবে গোটা পৃথিবীতে প্রতি সেকেন্ডে আল্লাহু আকবার বলাই হয়। আল্লাহু আকবার ছাড়া 1 সেকেন্ড নাই। রুকুতে যেতে আল্লাহু আকবার, সিজদা যেতে আল্লাহু আকবার, সিজদা থেকে মাথা উঠাতে আল্লাহু আকবার, আযানে আল্লাহু আকবার। আবার যেদিন মরে যাব, আপনজনেরা দুনিয়ার মানুষেরা আমাকে আপনাকে আল্লাহু আকবার বলেই বিদায় জানাবে। দুনিয়াতে আমাকে আপনাকে রিসিভ করলো আল্লাহু আকবার দিয়ে বিদায় জানাবে আল্লাহু আকবার বলে। মাঝখানে রাজপথে আল্লাহু আকবার বলা যায় না। আল্লাহু আকবার বললে মেজাজ গরম হয়, বুঝতে হবে তার ঈমানে ঝামেলা আছে।
আমার ভাইয়ারা, আমার ভাইয়ারা, দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে ক্লাস 1 ইমানদার। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেন নাই, চেহারা দেখেন নাই, দাড়ি ছিল, ওটা বলে না, দাড়ি ছিল আমার মতন একটু লম্বা। আমাকে বাদল ভাইয়ের আমার বনজনে যাইবে তার আরো লম্বা ছিল। আপনি এটা সাইডে দেন না, তুই দেখা যাবে। হ্যাঁ, দাড়ি রাখলে যদি ইমানদার হওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। ইমানদার পাগড়ি মাথায় দিলে যদি ইমানদার হওয়া যেত, ভারতের প্রধানমন্ত্রী সাবেক মনমোহন সিং খাঁটি ইমানদার। সে কি ইমানদার? আমরা তো ইমানই বুঝি না, কুফরও বুঝি না। এই দেশের মানুষ অশিক্ষিত যারা, তারাও ওযু ভঙ্গের কারণ জানে। একটা অশিক্ষিত মানুষ দস্তখত জানে না, টিপ দেওয়ার জায়গা ছেড়ে না, উজু করে মসজিদে ঢুকতে ছিল, এই হাউজিং মসজিদে। এই গেটে পা রাখার সাথে সাথে একটু বাতাস গেল, সে কি জানে তার উজুটা গেছে কেন? সে কি ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞেস করবে যে হুজুর একটু বাতাস গেছে, আমার উজুটা আছে না নাই? জিজ্ঞেস করবে? তার এতটুকু জ্ঞান আছে যে উজুটা। আমাদের দেশের অশিক্ষিত মানুষেরা ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, অধিকাংশ শিক্ষিত মানুষই ঈমান ভঙ্গের কারণ জানে না। কাদিয়ানীদের নাম শুনেছেন? ঈমানদার না কাফের? কেন কাদিয়ানের কি নামাজ পড়ে না? পড়ে। ঢাকাতে যাবেন, বকশীবাজারে কাদিয়ানী মসজিদ আছে, তো তারা নামাজ পড়ে, এরপর কাফের কেন? বাংলাদেশে হুজুরদের মধ্যে কত কাজ্জা, কিন্তু কাদিয়ানীর যে কাফের এই ব্যাপারে কোনো হুজুরের কাজ্জা নেই। সব হুজুর কি কখনো কি চিন্তা করেন নাকি সব হুজুরে একমত কাদিয়ানীর কাফের? তার দোষটা কি? কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে কাফের হয় নাই। কাদিয়ানীরা কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করে কাফের হয় নাই। কোরআন শরীফের একটা আয়াতের মাত্র 2টা শব্দ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ 2টা শব্দ খাতামান নাবিয়্যিন, খতমে নবুয়ত। আমাদের নবী যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। কাদিয়ানীরা খতমে নবুয়ত, খাতামান নাবিয়্যিন, 2টা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? আরো জোরে বলেন, কি হয়ে গেল? আমার ভাইয়েরা, কেউ যদি বলে কোরআন মজিদে রাষ্ট্রের নীতির ব্যবস্থা নাই, রাষ্ট্রনীতি নাই, রাজনীতি নাই, এই কোরআন শরীফের রাজনীতি সম্পর্কে, রাষ্ট্রনীতি সম্পর্কে কয়েকশো আয়াত আছে। কাদিয়ানীরা একটা আয়াতের 2টা শব্দ স্বীকার করে যদি বেঈমান হয়, তাহলে যারা বলে ইসলাম আলাদা, রাজনীতি আলাদা, কোরআনের রাজনীতি নাই, এত শত আয়াত অস্বীকার করে ইমানদার থাকে কেমন করে? আমাদের নবীকে রাষ্ট্রপ্রধান ছিলেন না কয় বছর? 10 বছর। কয় বছর? রাসূল যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন কি তিনি নবী ছিলেন না? ছিলেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোনো কথা বলে নাই। এই 10 বছরে রাসূল কি 2-1টা কথা বলেছেন? হাজার হাজার কথা। যিনি রাষ্ট্রপ্রধান তিনি যত কথা বলবেন, সিংহভাগ কথাই তো রাষ্ট্রের ব্যাপারে বলবেন। তাহলে কেউ যদি বলে ইসলাম রাজনীতি আলাদা, রাসূলের হাজার হাজার হাদিস অস্বীকার করা হয়। ভাইরা, পায়ে ধরে বলি, বুকে জড়িয়ে ধরে বলি, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে ঈমানটাকে হেফাজত করে। আপনার দল, আপনার নেতা আপনার পাশে থাকবে না। আপনি আজ বিপদে পড়ে দেখেন, পাশে কাউকে পাবেন না। পাশে কাকে পাবেন? ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি
ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আরবি বলেছেন, ইযা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন লাশ কবরে রাখা হয়, যা আল কুরআনু ইনদা রাসিহি, যে ছেলে মেয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করলেন, ছেলে মেয়ে কবরে থাকবে না। যে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে নিজের মা বাবাকে ভুলে গেলেন, ওই স্ত্রীও কবরে নামবে না। একটা পুরুষ যদি মাসে 50,000 টাকা ইনকাম করে, নিজের জন্য 5,000 টাকা খরচ করে না, 45,000 টাকা পরিবার পরিজনের জন্য খরচ করে। ছেলে মেয়ের সুখের জন্য আমরা পুরুষেরা জীবনটা যৌবনটা শেষ করে দেই। আজকে অসুস্থ হয়ে 1 সপ্তাহ বিছানায় পেশাব পায়খানা করেন, দেখবেন আপনার ছেলে মেয়েও আপনার কাছে আসবে না। 1 মাস যদি আপনি বিছানায় পেশাব পায়খানা করেন, আপনার মতো অবহেলিত এই পরিবারে আর কেউ থাকবে না। এই পরিবারে একটা ঝাড়ু দাম আছে, আপনার দাম। ইজা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন লাশ কবরে রাখা হয়, আপনজনেরা সব যখন চলে আসে, জাল কুরআন ইনদা রাসিহি, রাসূল আরবি বলে গেলেন, যখন সব আপনজনেরা, যাদের পিছনে লাখ লাখ টাকা আপনি খরচ করেছেন, জীবন দিয়ে ভালোবেসেছেন, যে কোরআনের মাদ্রাসার জন্য একটা টাকা দেন নাই, কোরআনের মাহফিলের জন্য একটু সহযোগিতা করেন নাই, বরং মাহফিলের না হওয়ার জন্য সহযোগিতা করছিলেন। হ্যাঁ, আছে না? আহা, জাল কোরআন ইনদা রাসিহি, আপনি যদি কোরআনের কর্মী হয়ে থাকেন, কোরআন তেলাওয়াতকারী হয়ে থাকেন, কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চলুক, এই আকীদা বিশ্বাসের যদি কর্মী হয়ে থাকেন, কোরআন আপনার সারা জীবন যা তেলাওয়াত করেছেন, যা আমল করেছেন, এই গোটা জীবনের কোরআন চলে আসবে মাথার কাছে। কোথায়? আরো জোরে বলেন। ওয়াসসালাতু আন ইয়ামিনিহি, সারা জীবনের নামাজ চলে আসবে ডান পাশে। ওয়াসসিয়ামু আন শিমালিহি, সারা জীবনের রোজা চলে আসবে বাম পাশে। ওয়াসাইরুল হাসানাত ইনদা রিজলাইহি, নামাজ রোজা কোরআন ছাড়া বাকি সব ইবাদত দুপায়ের মাঝখানে। কোরআন মজিদ মাথার কাছে নেতৃত্ব দিয়ে জান্নাতে নেওয়া পর্যন্ত আপনার সঙ্গ ত্যাগ করবে না। এবার আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ, বিনয়ের সাথে প্রশ্ন, যখন আপনাকে একাকী রেখে অন্ধকার ঘরে, সাপ বিচ্ছুর ঘরে একাকী রেখে আপনজনরা চলে এসেছে, তখন আপনার সবচেয়ে কাছের বন্ধুকে? আরো জোরে বলেন। এবার বলুন তো, এই দুনিয়ার জীবনে সেই কোরআনের সাথে কি আমরা বন্ধুর মতো আচরণ করি না শত্রুর মতো আচরণ করি? কোরআন শরীফ ঘরের ভিতরে সবচেয়ে অবহেলিত জায়গা। ধুলো বালু পড়ে কোরআন শরীফের উপর কি হয়ে গেছে? আপনার কাছে কোরআন শরীফের যদি এত অবহেলা হয়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই কোরআন তো আল্লাহ নাজিল করেছেন ভাগ্য খোলার জন্য। এই কোরআন যদি আপনার ঘরের সবচেয়ে অবহেলিত জায়গায় হয়, কোরআন মজিদ আপনার ভাগ্য খুলবে কেমন করে? আপনি দুনিয়ার সব বুঝেন, দুনিয়ার সব বুঝেন, আপনি কোরআন বুঝেন না। কেমনে ব্যবসা করলে ইনকাম হবে এটা আপনি ভালো বুঝেন। পানে কতটুকু চুন দিলে, কতটুকু সুপারি দিলে খাইতে মজা লাগবে এটা আপনি বুঝেন। আপনি এ পর্যন্ত কোরআন তেলাওয়াতটা শিখলেন না। আল্লাহ ইহসান দাখিল মাদ্রাসা, এই মাদ্রাসা সহযোগিতা করবেন ছাত্র দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, অন্তত বাঁশ না দিয়ে। হ্যাঁ, বাদল ভাই কথাটা ঠিক আছে? হ্যাঁ, আমার আলোচনা এখানে শেষ। আমার প্রতি রাগ করেছেন আপনারা? বদয়া দেন নেই? যদি মনে কষ্ট থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, যতটুকু স্বাস্থ্য কণ্ঠ এলিম আলম আমল দরকার, আল্লাহ যেন আমার এই